কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে ৬ জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে। এদিকে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের সংকটে মানবেতর জীবন যাপন করছেন অনেকেই। পানি বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তী বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। গৃহপালিত গরু ছাগল নিয়ে বাঁধে আশ্রয় নিয়েছেন তারা। খাবার পানি নাই, গরু ছাগলের খাবার নাই, মানুষের খাবার নাই, কোনো কিছু করে পাচ্ছি না। আর কি খা থাকবো? এই পানির জন্য আমাদের স্কুল বন্ধ দিয়েছে। আমার ঘরের ভিতরে এক কুমোর পানি, খাট ডুবে গেছে, থাকা যাচ্ছে না। নিজের খাওয়ার সমস্যা, এলে আন্দাবাড়ি করার সমস্যা, মনে করেন যে সব কিছু সমস্যা। বিভিন্ন এলাকার বসতবাড়ি, ফসলি জমি এবং শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি প্রবেশ করেছে। তবে ইতোমধ্যে কিছু কিছু জেলায় পানি কমতে শুরু করায় অনেকে আশ্রয় কেন্দ্র থেকে ফিরে যাচ্ছেন নিজ বাড়িতে। কষ্টের জন্য তো স্কুল ফিরতে যাচ্ছি না, তো বাড়ি ঘর ছেড়ে কেউ স্কুল ফিরতে তাইসে থাকে। ঘরের মধ্যে পাইনি, আগ্নের মধ্যে কথা হয়েছে, খাই পাই না। ঘরের মধ্যে আন্দাবাড়ি করে ফেলছি না, উঁচু তুটে বসে চাইতে বেরো ফেলছি না, খাবারও ফেলছি না। এদিকে বন্যা দুর্গম বিভিন্ন জেলাগুলোতে ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে বলে জানান প্রশাসনের কর্মকর্তারা। যারাই অসহায় আছে প্রত্যেকটা পরিবারের হাতেই কিন্তু আমরা ত্রাণ পৌঁছে দিতে পারবো, আমাদের ত্রাণের কোনো ঘাটতি নেই। আপনারা অবশ্যই জানেন যে এই সময় কাজটা করার সুযোগ নাই। অবশ্যই সারা বছর ধরে এই এলাকার নদীর কাজ চলছে, আগামী দিনে এই নদীর কাজ হবে। বন্যায় সবচেয়ে দুর্ভোগে পড়েছেন নিম্ন অঞ্চলের মানুষ। পানি বন্দী হয়ে থাকায় অনেক দিনমজুরের আয় রোজগার বন্ধ। এতে অতি কষ্টে দিন যাপন করছেন বানভাসীরা। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।